হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেক দম্পতি, বিশেষ করে স্ত্রী বা নারীরা আমার কাছে জানতে চায় যে ফিমেল অর্গাজমের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিংবা অনেক পুরুষ বা স্বামী তারাও জানতে চান যে তাদের স্ত্রীদের ক্ষেত্রে অর্গাজম অর্থাৎ সহবাসের ক্ষেত্রে যে সর্বোচ্চ যৌন সুখের কথা বলা হচ্ছে সেটার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত। এর আগে ফিমেল অর্গাজম কিংবা অর্গাজম নিয়ে আমি বেশ কিছু ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আজকে মূলত কথা বলবো যে বিজ্ঞান কি বলছে, কেন ফিমেল অর্গাজম কিংবা মহিলাদের ক্ষেত্রে অর্গাজম বা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভের ক্ষেত্রে কেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। প্রথমত খেয়াল করতে হবে যে দুটো গবেষণা নিয়ে বলতে চাই। বহির্বিশ্বে দুটো গবেষণা রয়েছে। একটিতে দেখা গেছে যে প্রায় 90% পুরুষ দম্পতিদের ক্ষেত্রে, অর্থাৎ স্বামীরা তাদের স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 90% পুরুষ তাদের নিজেদের যৌন তৃপ্তি বা অর্গাজমকে প্রাধান্য দেয়। স্ত্রীদের ক্ষেত্রে শুধুমাত্র 10% পুরুষ তাদের স্ত্রীদের অর্গাজমের ক্ষেত্রকে প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই অংশটা খুবই সামান্য। আবার আরেকটি গবেষণায় দেখা গেছে যে মাত্র 70% পুরুষ তাদের স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে তাদের যৌন তৃপ্তি লাভ হচ্ছে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র 30% স্ত্রীরা স্বামীর সাথে সহবাসের ক্ষেত্রে অর্গাজম লাভ করছেন। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু অনেক কম। পাশাপাশি দেখা যাচ্ছে যে যেহেতু স্বামীরা কোনো না কোনো কারণে হয়তোবা কোনো না কোনো কারণে বা বিভিন্ন বিষয়ে দেখা যায় যে তারা তাদের স্ত্রীদের অর্গাজমকে খুব একটা গুরুত্ব দিতে চান না, তারা হয়তোবা মনে করে থাকেন বা এটা বংশ পরম্পরায় চলে আসছে যে সহবাসের ক্ষেত্রে স্ত্রীদেরকে একটা সময় মনে করা হতো যে স্ত্রীদের মাধ্যমে শুধুমাত্র তাদের বংশবৃদ্ধি, বংশ পরম্পরাটা যেন হচ্ছে বয়ে চলতে পারে। কিন্তু আস্তে আস্তে বিজ্ঞান বলছে যে না, ফিমেল অর্গাজম বা স্ত্রীদের ক্ষেত্রে অর্গাজমকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটা বিষয়কে খেয়াল রাখতে হবে। তবে যেহেতু গবেষণায় বলা হচ্ছে যে স্ত্রীদের ফিমেল অর্গাজমের ক্ষেত্রে এই ক্ষেত্রটাকে এখনও খুব একটা প্রাধান্য দেওয়া হয় না, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে স্ত্রীরা বা অনেক সময় অনেক পুরুষরাও কিন্তু এই কারণে অনেক সময় তারা বিভিন্ন অন্যান্য উপাদানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যেমন ইদানিং দেখা যায় যে অনেকেই কিন্তু সেক্স টয়ের উপর নির্ভরশীল হচ্ছে, সেক্স টয়, ভাইব্রেটর, এই বিষয়গুলোর উপর বা এই উপাদানগুলোর উপর নির্ভরশীল হচ্ছে তাদের সর্বোচ্চ যৌন তৃপ্তি যেন তারা নিজেরাই লাভ করতে পারে, যেন অন্যের উপরে তাদেরকে নির্ভরশীল হতে না হয়। আবার দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রেও অনেক সময় অনেকে জানেনই না যে স্ত্রীর সবচেয়ে সর্বোচ্চ যৌন তৃপ্তি কোন কোন অংশে রয়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও বার্তা রয়েছে, আপনারা চাইলে ভিডিও বার্তাটি দেখে নিতে পারেন। তবে আজকে মূলত কথা বলবো যে নির্দিষ্ট কোন অংশগুলোতে আসলে সবচেয়ে বেশি প্লেজারেবল পয়েন্ট নারীদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে, সেই পয়েন্টগুলো বা সেই অঙ্গগুলোকে প্রাধান্য দিতে হবে। মূলত বলা হয়ে থাকে যে স্ত্রীদের ক্ষেত্রে ক্লিটোরিসকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এটার কারণ হচ্ছে ক্লিটোরিস যদিও দেখতে খুবই ছোট, বাহির থেকে দেখলে মনে হয় যে খুবই ছোট একটা অংশ, কিন্তু ক্লিটোরিসে প্রায় 8,000-এর মতো নার্ভ এন্ডিং রয়েছে, যেগুলো কিনা একজন নারীর শরীরে বা স্ত্রীর শরীরে যৌন উত্তেজনা তৈরি করতে সহায়ক। এবং বাহির থেকে দেখতে এটা খুবই ছোট, সামান্য হলেও ক্লিটোরিসে আমরা যদি পরিমাপ বলে থাকি বা ক্লিটোরিসের হচ্ছে আমরা যদি বলে থাকি যে অনেকটা, এটা কিন্তু ভিতর থেকে অনেকটা এতটুকু বা এত বড়, কিন্তু এই বড় অংশটা বাহির থেকে দেখা যায় না, শুধুমাত্র ছোট্ট একটা অংশ দেখা যায় এবং সেখানে কিন্তু এত হাজার হাজার নার্ভ এন্ডিং যৌন উত্তেজনা তৈরি করে থাকে। পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকে বা অনেক নারী বা পুরুষ তারা বুঝেনি না যে ক্লিটোরিসে কোন অংশটাতে আসলে যৌন উত্তেজনা তৈরি করতে হয় বা কোন অংশটায় ক্লিটোরিস থাকে, বা তারা আসলে ইউরেথ্রাল অরিফিস বা ভ্যাজাইনাল অরিফিস কিংবা অ্যানাল ক্যানেলের যে বিষয়টা থাকে, এই জিনিসগুলোকে তারা অনেক সময় গুলিয়ে ফেলেন, তারা বুঝতে পারেন না। আসলে নারীর শরীরের ক্ষেত্রে যে অংশটুকু বাহির থেকে দেখা যাচ্ছে সেটাকে আমরা মূলত বলে থাকি ভালভা, এবং যেই অংশটা বা যেই ক্যানেল বা ছিদ্রটাতে যোনিপথ রয়েছে বা যেখানে হচ্ছে পুরুষ লিঙ্গ প্রবেশ করানো হয়ে থাকে সেটাকে আমরা বলছি ভ্যাজাইনা বা ভ্যাজাইনাল ক্যানেল বা অরিফিস। এবং ভ্যাজাইনার উপরে মূলত থাকছে ইউরেথ্রাল অরিফিস, যেখান থেকে আসলে হচ্ছে মূত্রত্যাগ হয়ে থাকে, এবং তার নিচে থাকে অ্যানাল ক্যানেল, যেখান থেকে মলত্যাগ করা হয়ে থাকে। অর্থাৎ নারীদের ক্ষেত্রে কিন্তু সামনের দিকে বা আমরা যদি হচ্ছে যৌনাঙ্গের কথা বলে থাকি সেখানে 3টা ছিদ্র থাকে, এবং সেগুলোর সবার উপরে যে ছোট্ট একটা অংশ থাকে সেটাই মূলত ক্লিটোরিস। এছাড়াও আমরা অনেক সময় বলে থাকি যে হচ্ছে নারী বা পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে দেখা যায় যে অনেক সময় তারা, বিশেষ করে পুরুষরা বুঝতে পারেন না যে তার স্ত্রীর ক্ষেত্রে কোন অংশটা বা কোন অঙ্গটা সবচেয়ে বেশি
যৌন উত্তেজনা তৈরি করে থাকে বা সবচেয়ে বেশি যৌন উত্তেজনাময় যে অংশ, আপনার স্ত্রীর সবচেয়ে বেশি যৌন উত্তেজনাময় যে অংশটি রয়েছে সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। পুরুষদের ক্ষেত্রে বা স্বামীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যৌন উত্তেজনা এটা অনেকটা কিন্তু আমরা বলে থাকি যে আগুনের মতো কাজ করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা উত্তেজনা তৈরি করে থাকে এবং খুব তাড়াতাড়ি কিন্তু উত্তেজনাটা কেটেও যায়। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এটা অনেকটাই সময় লাগে এবং এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে পানি গরম করতে বা উত্তপ্ত করতে যে সময় লাগে, আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে বা আঁচ দিয়ে পানিটা গরম হয় এবং সেটা কিন্তু আবার আস্তে আস্তে ধীরে ধীরে সেই আঁচটা কমে যায় এবং স্বাভাবিক পর্যায়ে চলে যায়। তো স্ত্রীদের ক্ষেত্রে অনেকটা কিন্তু যৌন উত্তেজনাটা খুব আস্তে আস্তে তৈরি হতে থাকে এবং একটা সময় গিয়ে সর্বোচ্চ পর্যায়ে যায় এবং আস্তে আস্তে সেটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু যৌন উত্তেজনা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা এটা কিন্তু একদমই কিছুটা ভিন্ন। পুরুষদের ক্ষেত্রে এটা খুবই তাড়াতাড়ি কাজ করে এবং স্ত্রীদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে এটা ধীরে ধীরে কাজ করে। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ মনে করে থাকেন যে যখন তারা সহবাসে যাচ্ছেন স্ত্রীর সাথে, তখন তারা বিছানায় যাওয়ার সাথে সাথেই তারা মনে করে থাকেন যে পেনিট্রেশন করবে, অর্থাৎ পুরুষ লিঙ্গ যোনিপথে প্রবেশ করাবেন এবং হয়তোবা এর ফলে তারও যেহেতু অর্গাজম হচ্ছে বা তিনি মনে করে থাকেন যে তার স্ত্রীরও অর্গাজম এভাবে হয়ে যাবে, কিন্তু আসলে সে এরকম না। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগে, ফোর প্লেতে সময় দিতে হয়, অ্যাটাচমেন্টের একটা ব্যাপার থাকে, তার স্বামী তাকে কতটুকু প্রাধান্য দিচ্ছে এবং সেটা মানসিকভাবে বা শারীরিকভাবে সেই বিষয়গুলো কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট প্রত্যেকটা বিষয়কে কিন্তু অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত, অবশ্যই তার সম্মতি নেওয়া উচিত এবং সে যে বিষয়গুলোকে পছন্দ করে সেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। এছাড়া দেখা যাচ্ছে যে নারীদের অর্গাজমের ক্ষেত্রে পুরুষদের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পুরুষরা অনেক সময় নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা রাখতে পারেন না। কেননা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তারা হয়তো বা তাদের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস এটা অনেক সময় কম থাকে বা হচ্ছে তারা খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকে। বিশেষ করে পুরুষরা তাদের পেনিসের আকার বা আকৃতি, তাদের যে পেনিসের যে সাইজ রয়েছে বা পুরুষ লিঙ্গের আকার আকৃতি রয়েছে এটা নিয়ে তারা অনেক সময় খুবই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তারা মনে করে থাকেন যে তাদের পুরুষ লিঙ্গের আকার বা আকৃতি খুবই ছোট বা খুবই চিকন এবং এটা তার স্ত্রীকে হয়তো বা যৌন উত্তেজনা দিতে পারছে না। তবে এই ক্ষেত্রেও জেনে রাখা উচিত যে আসলে সাইজ কোনো ম্যাটার না এবং এটা নিয়েও কিন্তু আমার ভিডিও বার্তা রয়েছে যে পুরুষ লিঙ্গের যে আমরা বলছি যে সাইজ এবং শেপ এটা কিন্তু খুব একটা জরুরি বিষয় না। যদি আপনি আপনার স্ত্রীকে মানসিকভাবে শারীরিকভাবে আপনি ফোর প্লেটা যদি স্বাভাবিকভাবে করতে পারেন, ভালোভাবে করতে পারেন এবং তাহলে কিন্তু অর্গাজমটাতে পৌঁছানো খুবই সহজ হয়ে যায় আপনার ক্ষেত্রেও এবং আপনার স্ত্রীর ক্ষেত্রেও। অর্থাৎ ফিমেল অর্গাজমের ক্ষেত্রে স্ত্রীর অর্গাজম বা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভের ক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয়কে সূক্ষ্ম সূক্ষ্মভাবে গুরুত্ব দিতে হবে। যখন আপনি এই বিষয়গুলোকে গুরুত্ব দিবেন তখনই কিন্তু অর্গাজম, আপনার স্ত্রীর অর্গাজমটা খুব সহজ হয়ে যাবে এবং এর ফলে কিন্তু দুজনের দাম্পত্য জীবন অনেক ভালো হবে, সুন্দর হবে।